সত্যি কান্না করছে, আমি সত্যি কথা বলবো না। হ্যালো এভরিওয়ান, পাপা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সবাইকে জানাই শুভ দুপুর জানিয়ে আজকে খাবারের থালি হাজির হয়ে গেছে। আজকে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আজকে শনিবার মানে আমাদের নিরামিষ। এখন নিরামিষ কয়দিন চলবেই, সামনে ষষ্ঠী, তারপরে সরস্বতী পুজো, হ্যাড্ডা অনেক কিছু রয়েছে। ওই জন্য এখন কন্টিনিউ নিরামিষ চলবে। অনেক কয়দিন মাছ মাংস ডিম দিয়ে খেলাম। এখন তোমাদের দাদাভাই বলছে কয়দিন নিরামিষ আর নিরামিষ, তারপর ষষ্ঠীতে যাই হোক তোমাদের দাদাভাইকেও কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তোমরা বলতে পারবে না পোস্ত, আলু ভাজা, সাদা ভাত, আজকে প্লেন খাওয়া দাওয়া। তার উপরে দেখেছো তো আমার শরীর সত্যি খুব খারাপ। হ্যাঁ তুমি শুরু করে দেখো, কথাটা বলিনি কারণ বন্ধুরা ভাববে যে এই সামান্য রান্না বান্না, কিন্তু আমার শরীর প্রচণ্ড খারাপ গো। দেখতে পাচ্ছ আমার ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে, তাও কিন্তু ভিডিও তো তোমাদের দিতেই হবে। আর তোমাদের আমি যাই রান্না করি না কেন, সে গরিব মানুষ, যা কিছু পেরেছি তাই রান্না করেছি বলো, তোমাদের তো ভিডিও শেয়ার করতেই হবে। আর তোমাদের শেয়ার না করলে আমার পেটের ভাত হজম হয় না। তো যাই হোক, এটা কলাইয়ের ডাল। আর এটা হলো আমার কাছে নিরামিষের দিন স্পেশাল খাবার হলো আলু পোস্ত, আলু টমেটো দিয়ে পোস্ত আর গুড়ি আলু ভাজা। এই দেখো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আমি ভাতটা ভেঙে নিলাম এবং খাওয়া দাওয়া শুরু করে নিলাম। উনি শুরু করে দিয়েছে এবং অর্ধেক ভাত খাওয়াও হয়ে গেল, আর আমি সবে শুরু করলাম। আমি কিন্তু একটু বেশি কথা বলি, কেউ কিছু মনে করবে না। আমার কিন্তু আর একটা দিদিভাই আছে, তোমাদের খুব পরিচিত, সেই দিদিভাইও কিন্তু আমার মতো কথা বলে। দাদাভাইকে কথাই বলতে দিচ্ছিল না একটা ভিডিওতে, সেটা আমি কমেন্ট করেছি। দিদিভাই বল বাবা থামি একটু, রেলগাড়ি গড়াচ্ছে, একটু খেয়ে নি, তারপরে তোমার সঙ্গে আবার কথা বলছি। ওকে কেমন হয়েছে আজকে নিরামিষ খাওয়া দাওয়া? তোমাদের দাদাভাই বলে দিচ্ছে অসাম। মানে উনি আবার বেশি কথা বলে না, আমি আবার কথা বলি বেশি। গুড়গুড়ি আলু ভাজা, কলাইয়ের ডাল, কোনো কথা হবে না, সেই লেভেল। আর কয়দিন তুমি মাছ মাংস খেয়ে একদিন নিরামিষ খেলে সত্যিই খুব ভালো লাগে। তো দেখো কাজে খাওয়া দাওয়া করছি নিরামিষ দিয়ে। সেটা এরকম ভাত আবারও নিয়ে নিলাম। দেখো তার সঙ্গে একটু লঙ্কাগুলো সব এর ভিতরে কিন্তু মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? একটু ঝাল করে, বেশ দেখি কেমন লাগছে আবার। তার সঙ্গে কিন্তু আলু পোস্ত জমে যাবে ক্ষীর একদম। আহা, আমি এখনো কথা বলবো না, তো আলু পোস্ত দিয়ে খাচ্ছি। আমি তো বোকাচ্ছি, আমি বক করি বলে আমার কান্না পাচ্ছে, কিন্তু কাঁদবো না। কালকে কান্না করো, আজকে খেয়ে নাও। আমি সত্যি বকি, তোমরাই বলবা কিন্তু কমেন্ট করে। আমি সত্যি কান্না করছি, আমি সত্যি কথা বলবো না। আজকে কথা বলতে হবে না, কালকে কথা বলো। আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। তো যাই হোক, আমি বলি বন্ধুরা, প্রতিদিন তোমাদেরকে রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, একটু করে দিও। তার কারণ কি জানো তো, নিরহ মেহে তোমরা যদি পাশে না থাকো তাহলে কে থাকবে বলো? একটু করে দিও প্লিজ। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার দেখা হবে। ওকে, নেক্সট, টাটা।